নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি কি বানাবো দেখুন। আমি বানাবো আজ পাঁপড়ের একটা রেসিপি। পাঁপড়ের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, আর এই কাঁঠাল পাতার শেপেই আমি পাঁপড়টা বানাবো। এই দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের কাঁঠাল পাতার পাঁপড় বানিয়েছি, আর সেগুলো আমি এখন তুলে নিচ্ছি কাঁঠাল পাতার থেকে। তো সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে কাঁঠাল পাতার পাঁপড়টা আমি বানালাম সেটা দেখার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এই যে দেখুন, আমি একটা একটা করে কাঁঠাল পাতার থেকে পাঁপড়গুলো তুলে প্লেটে রাখছি। আর কিভাবে পাঁপড়টা ভাজতে হবে, কিভাবে বানাতে হবে এইভাবে, সেটা দেখার অনুরোধ রইল। আর এইভাবে একবার কাঁঠাল পাতার পাঁপড় বাড়িতেও বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা দেখার পর আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আমি এখানে বিভিন্ন কালারের পাঁপড় বানিয়েছি, দেখতেই পাচ্ছেন, সবুজ, লাল, হলুদ, সাদা, বিভিন্ন কালারফুলের পাঁপড়। তো পাঁপড়টা বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর আমি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই 100 গ্রাম চালে যে কতটা পাঁপড় হবে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, যাতে পেস্টটা বানানো যায়। সেরকম পরিমাণ জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি, এই যে দেখুন। আর পেস্টটা একদম মিহি করে বানাতে হবে, কোনো দানা দানা ভাব থাকলে হবে না ভালো পাঁপড়টা। আর এরকম ঘনত্বের একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আমি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে অল্প একটু পেস্ট ঢেলে নিলাম। আবারও একটা বাটি নিয়ে নিলাম। এরকম করে আমি 3টে বাটির মধ্যে অল্প অল্প করে এই আতপ চালের পেস্টটা ঢেলে নেব। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে। 3টে বাটিতে অল্প অল্প করে ঢেলে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে অল্প একটু রেখেছি। আর কম বেশি হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি তুলে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, যাতে চামচের গায়ে লেগে থাকে হালকা। এখন আমি এই ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ফুড কালার। এখন আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম একটা বাটিতে, একটা বাটিতে ইয়েলো, আর একটা বাটিতে রেড ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 3টে কালারের জন্য 3টে চামচও ব্যবহার করব আলাদা আলাদা, কারণ কি একসঙ্গে করলে কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আলাদা আলাদা চামচ দিয়ে ব্যাটারটা এই কালারের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্সড করে নেওয়ার পর আমার লাগবে কাঁঠাল পাতা। আর এখানে আমি এই যে একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি, আর কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। 4টে কালারের পাঁপড় বানাবো, সেই জন্য 4টে করে পাতা প্রথমেই নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে কালার দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটা পাতার উপরে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ জায়গায় যাতে পাতার সম্পূর্ণ জায়গায় লাগে এরকমভাবে দিয়ে আমি ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে একটা একটা করে পাতা রেখে দেব। এখন আমি সমস্ত কটা পাতা এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্না নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি 3টে কালার দেওয়া হয়ে গেছে। এখন মিক্সিং জারের থেকে সাদা কালারটা নিয়ে পাতার ওপর লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে ছিদ্রযুক্ত থালার ওপরে 4টে পাতা আমি রেখে দিলাম। দিয়ে তারপরে কি করব চলুন দেখে নেওয়া যাক। এই যে আমি এরকমভাবে পাতাগুলো সাজিয়ে দিয়েছি থালার ওপর, আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই থালাটা এই কড়াইয়ের উপর বসিয়ে দিলাম, আর জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে, যাতে থালার গায়ে লেগে না যায়।
দিয়ে আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। বেশিক্ষণ লাগবে না, একদম 2 মিনিট হলেই হয়ে যাবে। আর 2 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে গেলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে আর পাতার গায়ের থেকে পাঁপড়গুলো তুলে নেব। এই যে দেখুন, কোনাটা এরকমভাবে ছেড়ে ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে যে পাঁপড়টা হয়ে গেছে। এখন এগুলো আমি একটুখানি খুঁচে খুঁচে তুলে নিতে হবে এরকমভাবে। আর এটা হালকা একটুখানি তুলে নিলেই সামনেটা হালকা টান দিলেই উঠে আসবে। এই যে দেখুন, প্রথমে হাতে একটু ধরে নিতে হবে এই কোনাটা তুলে, তারপর হালকা টান দিলে একদম পুরো পাঁপড়টা উঠে আসবে। এইভাবে সম্পূর্ণ পাঁপড়গুলো তুলে নিতে হবে টেনে। এই যে হালকাভাবে একদম টান দিলেই দেখুন উঠে আসছে। আর পাঁপড়টা বানাতে হবে কাঁঠাল পাতার উল্টো সাইডে, সোজা দিকে বানালে এরকম শেপটা আসবে না। উল্টো দিকে যেহেতু পাতার খাঁজটা আছে, সেই জন্য উল্টো দিকে এভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি একটা একটা করে তুলে এভাবে প্লেটের উপর রাখছি। এই যে কোনাটা একদম এরকমভাবে তুলে নিয়ে হালকা করে টান দিলেই উঠে আসছে। দেখুন কত সুন্দর উঠে আসছে। এরকমভাবে তুলে নিতে হবে হালকাভাবে। আর যদি কোনো পাঁপড়ের সামনের দিকটা আলাদা হয়ে যায়, এই যে মাঝখানে শিরা রয়েছে, এই শিরার থেকে যদি আলাদা হয়ে যায়, তাহলে এই যে দেখুন এই পাঁপড়টার শিরাটা ভেঙে যাচ্ছে মাঝখান থেকে, তাহলে পাতাটা ঘুরিয়ে পেছন দিক দিয়ে তুলে নেবেন। এই যে দেখুন আলাদা হয়ে যাচ্ছে মাঝখানের শিরা থেকে, একসঙ্গে না উঠলে এরকম হয়। দুটো আলাদা হয়ে গেছে দুটো সাইড, সেই জন্য মাঝখানটা ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি এই পাঁপড়টা এই যে উল্টো দিক দিয়ে তুলে নিলাম, তাহলে এটা আর কেটে যাবে না, এটা একসঙ্গে জোড়া লেগে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এই যে পেছন দিকের শিরাটা যেহেতু পাতলা আর সামনের দিকের ওইটা একটু মোটা টাইপের আছে, সেই জন্য ভাগ হয়ে যায়। সেই জন্য পেছন দিক দিয়ে তুলে নেবেন যদি সামনেটা ভেঙে যায়। এই পাঁপড়টাও আমি পেছন দিক দিয়ে তুলে নিচ্ছি। এভাবে হালকা করে টান দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো আমি আরও কটা ওরকম ভাপিয়ে নিয়ে এসেছি গরম জলে, নিয়ে আবারও আমি তুলে নিচ্ছি। দেখুন পাঁপড়গুলো ভেঙে যাচ্ছে না, একটু হালকাভাবে তুলে নিয়ে টান দিলেই উঠে যাবে। কত সুন্দর। এই যে এরকম আমি সবগুলো বানিয়ে নেব এক এক করে। বানিয়ে নেওয়ার পর শেষে আমি কি করি সেটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর 100 গ্রাম গোবিন্দভোগ চালে কতগুলো পাঁপড় হবে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন। এই যে আমার পাঁপড়গুলো সব তুলে নিয়েছি। আর পাঁপড়গুলো তোলার পর আমি একটুখানি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো টানা রোদে 1 ঘন্টা দিয়ে রাখলেই হয়ে যাবে। আর এখন দেখুন এগুলো কেমন শক্ত হয়ে গেছে। আর এগুলো এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এই পাঁপড়গুলো আপনারা চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু রোদ্রে দিয়ে ভেজে নিলেই এরকম মুচমুচে পাঁপড় হয়ে যাবে। আমি প্রত্যেকটা কালারের পাঁপড় একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর একটু ডুবো তেলে ভাজলে পাতার যে শেপটা ছিল সেই শেপটা আসবে। একটু তেলটা একটু বেশি গরম করে নিতে হবে। তো আমি এখন লাল একটা ভেজে নিলাম, হলুদ একটা ভেজে নিয়েছি, সবুজ একটা ভাজবো, সাদা একটা ভাজবো, এভাবে সবগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এটা ডুবো তেলে ভাজলে পাতার শেপটা ওরকমই আসবে, পুরো পাতার মতো। আমি অল্প তেলে ভাজছি বলে অতটা শেপটা আসছে না, তাও সাদাটা অনেকটাই এসছে দেখুন।
আর এটা খুবই মুচমুচে হয়েছিল খেতে। এই যে সমস্ত কটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখন আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন ধরার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।